আল্লাহর আইনের সঙ্গে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির সঙ্গে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, এর ফলে আমাদের হয়েছে ডায়াবেটিস। আল্লাহর অসন্তুষ্টির একটি সামান্য দুনিয়াবি কষ্ট হলো ডায়াবেটিস। কিভাবে হয়েছে? ওই যে অতিরিক্ত চর্বি কোষে জমা হয়েছে, এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না। বেশি খাওয়া, বারবার খাওয়া এবং কায়িক শ্রম বা ব্যায়াম করা নাকি না করা। তাহলে আর হলো কি, আল্লাহ রাতে ঘুমাতে বলেছে, রাত জেগে থাকা, আর আল্লাহ বলছে প্রশান্তির চর্চা করতে, হতাশ হতে নিষেধ করেছে। আর হতাশ হওয়া এবং অশান্তির চর্চা করা, অস্থির হওয়া, এর ফলশ্রুতিতে আমরা আজকে ডায়াবেটিস আক্রান্ত। এইটা হলো টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ এবং তার প্রতিকার হলো কোষ খালি করতে হবে, অর্থাৎ ওই রোজাই রাখতে হবে, তবে নিয়মটা হবে একটু আলাদা, মানে খাবারটাও ঠিক করতে হবে সাথে। রোজা রেখে ওই পেঁয়াজু বেগুনি, তারপর ওই যে শাহি জিলাপি, বুরিন্দা, বড় বাপের পোলায় খায়, আরও কী খায়, এইসব খাইলে হবে না। তাহলে এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকলে আবার প্রশ্ন করতে পারেন, এখানে হাত তুলে প্রশ্ন করতে পারেন যে আমি যা বলেছি এটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তার মানে ডায়াবেটিস রোগ না, এটা আমার কোরআন হাদিস না মানার ফলে এটা আল্লাহর দেওয়া সতর্কবাণী। এই চিনি সীমা লঙ্ঘন হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তো যারাই সীমা লঙ্ঘন করেছে সে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হবে। আর আল্লাহর অসন্তুষ্টির একটি সামান্য দুনিয়াবি কষ্ট হলো ডায়াবেটিস। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।